নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। নরসিংদীর গনেরগাঁওবাসীর ব্যতিক্রমধর্মী ঈদ আয়োজন। ঈদের আনন্দের সাথে যদি যুক্ত হয় টসটসে সুস্বাদু ফলের সমারোহ, আম, কাঁঠাল, জাম, পেয়ারা, লিচু, সাথে যদি থাকে নরসিংদীর ঐতিহ্যের ধারক সাগরকলা ও লটকন, মজার ডেওয়া, চামফল, আনারস ও জামরুল, তাহলে কেমন লাগবে? এমনই রসাত্মক ব্যতিক্রমধর্মী ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছে নরসিংদী সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নের গনেরগাঁওবাসী। আলী হোসেন ফাউন্ডেশনের কর্ণধার আলী হোসেনের তত্ত্বাবধানে এই ব্যতিক্রমধর্মী আয়োজনে উপস্থিত অতিথিবৃন্দ ছিলেন আপ্যায়নে বিমোহিত। গনেরগাঁও শাহী ঈদগাহ কমপ্লেক্সে 18 জুন বুধবার বিকেলে ঈদ পরবর্তী এই আয়োজনে উপস্থিত থেকে আনন্দঘন অনুভূতি প্রকাশ করেন শিলমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমদ, মাধবদী পৌর শাখা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান। অতিথি হিসেবে বিশেষ বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন। একটি পবিত্র স্থানে, একটি আবেগের স্থানে এই অনুষ্ঠানে ফল উৎসব আয়োজন করার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের সাথে আপনাদের সকল প্রকার কাজে, ভালো কাজে আমরা ইনশাআল্লাহ সার্বিকভাবে থাকবো। নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন ভুইয়া থেকে আজকে সুন্দর একটা অনুষ্ঠান এখানে উদ্যোগ নেওয়ার জন্য আমি নিজেও আনন্দ উপভোগ করেছি এবং যারা এখানে আছেন সকলে আমার মনে সকলেই একটা ভিন্ন রকম অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়েছেন। গনেরগাঁওয়ের সন্তান ও বাংলাদেশ আওয়ামী লীগ নরসিংদী জেলা সভাপতি জিএম তালেব হোসেন আজকের অনুষ্ঠানের জন্য যারা কাজ করেছে সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এমন একটি অনন্য চরিত্রের অনুষ্ঠান, এই গ্রামের প্রকৃত ফল দিয়ে আমরা যে ফল আজকে কেউ খাইলাম, দেওয়া খাইলাম, এটা কিন্তু একটা অনন্য অনুষ্ঠান আমার মনে হচ্ছে। এ সময় উপস্থিত অতিথিদের প্রতি শুভেচ্ছা জানিয়ে আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন আলী হোসেন ফাউন্ডেশনের কর্ণধার আলী হোসেন। 30 বিঘা একটা নান্দনিক কমপ্লেক্স রয়েছে গনেরগাঁও গ্রামে, এটা আমাদের গর্ব, এটা আমরা গর্ববোধ করি। আর এভাবে আমরা প্রতি বছর আপনাদেরকে নিয়ে, আশেপাশে গ্রামবাসীদেরকে নিয়ে আমরা ঈদের পরের দিন ঈদের একদিন পরে এরকম অনুষ্ঠান আমরা করব। অনুষ্ঠানে অতিথিদের ফল ছাড়াও গরম জিলাপি, রুটি, কালাভুনার ব্যবস্থা করা হয় আপ্যায়নে। রিপোর্ট ওমর ফারুক, নরসিংদী টিভি।